সকাল থেকেই বিপুল তোড়জোড়, হুমায়ুনের বাবরি মসজিদে শিলান্যাস ঘিরে চরম নজরদারি। 15 বছরে কি করেছে মমতাকে প্রাক্তন করার হুঙ্কার দিলেন হুমায়ুন, পাল্টা দিলেন কুণাল। রাজ্যে ফিরে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানালেন সোনালী খাতুন, দিল্লি নিয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতা শেয়ার করলেন। কতদিন ভারতে থাকবেন শেখ হাসিনা স্পষ্ট জানালেন জয়শঙ্কর। অফিস টাইমের পর কর্মীদের করা যাবে না ফোন ইমেল, লোকসভায় পেশ হলো বিল। পুতিনের জন্য 6টি উপহার নরেন্দ্র মোদীর, তালিকায় রয়েছে পশ্চিমবঙ্গের এই সামগ্রীও। প্রাইমারি নিয়োগ মামলায় কালীঘাটের কাকুকে জামিন দিল হাইকোর্ট, একাধিক শর্ত আরোপ। বাবরি মসজিদের ভিত্তি স্থাপনে এসেছেন কাজী, 30 লাখ খরচ শুধু বিরিয়ানিতেই। এক ব্যক্তি হুমায়ুন কবিরকে মসজিদ তৈরি করার জন্য 80 কোটি টাকা দিয়েছে, টোটাল বাজেট 300 কোটি টাকা। বাবরি নামে আপত্তি, এবার মুখ খুললেন মৌলানাদের একাংশ। দক্ষিণবঙ্গে আরও বাড়বে শীত, কতটা নামবে পারদ, আগামীকালের আবহাওয়া জানুন বিস্তারিত খবরে। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবার আসছে বিস্তারিত খবরে। মুর্শিদাবাদের বেলডাঙ্গা আজ খবরের কেন্দ্রবিন্দুতে। সেই জন্য সদ্য তৃণমূল থেকে সাসপেন্ড হওয়া বিধায়ক হুমায়ুন কবিরের স্বপ্নের প্রকল্প বাবরি মসজিদের শিলান্যাস। গত রাত থেকে বেলডাঙ্গার মরাদিঘি মোড় সংলগ্ন এলাকায় সাজো সাজো রব। একদিকে যেমন এলাহি ভোজের আয়োজন, অন্যদিকে জাতীয় সড়ক সচল রাখতে প্রশাসনের কপালে চিন্তার ভাঁজ। আমন্ত্রিত অতিথি এবং স্থানীয় মানুষ মিলিয়ে 60,000 মানুষের খাবারের আয়োজন করা হয়েছে। মেনুতে শুধুই শাহী বিরিয়ানি। এর জন্য মুর্শিদাবাদের নামকরা 60টি ক্যাটারিং সংস্থাকে দায়িত্ব দেওয়া হয়েছে। শুধুমাত্র খাবারের পিছনেই খরচ হচ্ছে আনুমানিক 30 লক্ষ টাকা। ধানক্ষেতের মাঝেই তৈরি হয়েছে 150 ফুট লম্বা 80 ফুট চওড়া বিশাল মঞ্চ। সেখানে 400 জন অতিথির বসার ব্যবস্থা আছে। অনুষ্ঠানের মোট বাজেট 60 থেকে 70 লক্ষ টাকা। বিধায়ক হুমায়ুন কবিরের দাবি প্রায় 3 লক্ষ মানুষের সমাগম হতে পারে। ভিড় সামলাতে 3000 নিজস্ব স্বচ্ছসেবা কর্মী নিয়োগ করা হয়েছে। অনুষ্ঠান স্থলটি 12 নম্বর জাতীয় সড়কের খুব কাছে হওয়ায় যানজট এড়ানোই প্রশাসনের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে। বেলডাঙ্গা ও রানীনগর থানা মিলিয়ে প্রায় 3000 পুলিশকর্মী মোতায়েন রয়েছে। এর মধ্যে রয়েছে র্যাব, কুইলস রেসপন্স টিম এবং গোয়েন্দা বিভাগের আধিকারিকরা। ড্রোনের পাশাপাশি সাদা পুলিশের পোশাক এবং মহিলা কনস্টেবল পুরো মাঠ ও সংলগ্ন এলাকায় কড়া নজর রাখছে। প্রয়োজনে ট্রাফিক ডাইভারশন পরিকল্পনাও তৈরি রেখেছে পুলিশ। ইতিমধ্যে সৌদি আরব থেকে আসা কারি এবং দেশ বিদেশে ধর্মগুরুরা উপস্থিত হতে শুরু করেছেন। সকাল 8টায় বিশেষ কনভয়ে অতিথিদের আগমন। সকাল 10টায় পবিত্র কোরআনের তেলাওয়াত। দুপুর 12টায় মূল শিলান্যাস পর্ব। দুপুর 2টায় মধ্যাহ্নভোজ। বিকেল 4টে জমায়েত ভঙ্গ ও মাঠ খালি করা। হুমায়ুন কবির জানিয়েছেন, পুলিশের তরফ থেকে পূর্ণ সহযোগিতা পাচ্ছি, সব নিয়ম মেনেই অনুষ্ঠান হচ্ছে। সব মিলিয়ে কড়া নিরাপত্তার চাদরে মুড়ে আজকের জমজমাট বেলডাঙ্গা। গত 6 ডিসেম্বর মুর্শিদাবাদের বেলডাঙ্গায় মরাদিঘি মোড় সংলগ্ন এলাকায় একটি নতুন মসজিদের শিলান্যাস বা ভিত্তি স্থাপন করা হয়েছে। এই মসজিদটির নাম রাখা হয়েছে বাবরি মসজিদ এবং এর নকশা অযোধ্যা ধ্বংসপ্রাপ্ত বাবরির মসজিদের অনুকরণে করার পরিকল্পনা নেওয়া হচ্ছে। ভরতপুরে সদ্য সাসপেন্ড হওয়া তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির নিয়েছে। এই মসজিদ তৈরির ঘোষণা এবং দলের নির্দেশ অমান্য করার কারণে তৃণমূল কংগ্রেস হুমায়ুন কবিরকে সাসপেন্ড করেছে। দল পরিষ্কার জানিয়েছে, তারা এই ধরনের সাম্প্রদায়িক উস্কানিমূলক রাজনীতি সমর্থন করে না। এই অনুষ্ঠান বন্ধ করার জন্য কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা হয়েছিল, কিন্তু আদালত এই ধর্মীয় অনুষ্ঠানে হস্তক্ষেপ করতে অস্বীকার করে এবং আইন শৃঙ্খলা রক্ষা পুরো দায়িত্ব দেয় রাজ্য প্রশাসনের হাতে। এই মঞ্চ থেকে হুমায়ুন কবির ঘোষণা করেছেন, তিনি আগামী 22 ডিসেম্বর তার নতুন রাজনৈতিক দল ঘোষণা করবেন। হুমায়ুন কবির আরও জানিয়েছেন, এই 25 বিঘা জমির ওপর শুধু মসজিদ নয়, একটি মেডিকেল কলেজ, হাসপাতাল এবং হেলিপ্যাড তৈরি করা হবে। সৌদি আরব থেকে ধর্মগুরুরা এসেছিলেন শিলান্যাস অনুষ্ঠানে। 12 নম্বর জাতীয় সড়কের পাশে অনুষ্ঠান হয় তীব্র যানজট ও আইন শৃঙ্খলার অবনতির আশঙ্কা ছিল। তাই বেলডাঙ্গা এবং রানীনগর থানা মিলিয়ে প্রায় 3000 পুলিশ কর্মী এবং গোয়েন্দা মোতায়েন করা হয়েছিল। সংক্ষেপে বলতে গেলে মুর্শিদাবাদের এই মুহূর্তে বাবরি মসজিদ বলতে হুমায়ুন কবিরের এই মেগা প্রজেক্টটিকে বোঝানো হচ্ছে, যা একসাথে ধর্মীয় আবেগ এবং রাজনৈতিক শক্তি প্রদর্শনের একটি মাধ্যম হয়ে দাঁড়িয়েছে। বাবরি মসজিদে শিলান্যাসের মোকাবিলায় মুর্শিদাবাদ জেলায় বিজেপি নেতারা দ্রুত বহরমপুরের কাছে রাম মন্দির তৈরির ঘোষণা করেছেন। এটি সরাসরি একটা পাল্টা চাল। তারা ঘোষণা করেছেন, প্রায় 10 কোটি টাকা ব্যয় করে এই মন্দির তৈরি করা হবে। এর কাজ শুরু হবে 22 জানুয়ারি থেকে। এই পাল্টা ঘোষণা বুঝিয়ে দেয় যে বাবরি নামটি বিজেপিকে বাধ্য করছে দ্রুততার সঙ্গে নিজেদের হিন্দুত্বের এজেন্টকে সামনে আনতে, যাতে তাদের মূল ভোট ব্যাংক সুরক্ষিত থাকে।
বিজেপি নেতা অর্জুন সিং হুমায়ুন কবিরকে হুমকি দিয়ে বলেছেন, যদি হুমায়ুন কবির এখানে বাবরি মসজিদ তৈরি করার চেষ্টা করে আমি তাকে বাবরের কাছে পাঠাবো। এখানে মসজিদ বানাতে পারে, কিন্তু বাবরি নাম দিয়ে বানালে সংবিধানকে অবজ্ঞা করা হবে। আরও বলেন, বাবরির নামে তৈরি হওয়ায় যে কোনো ভবনের পরিণতি অযোধ্যার মতোই হবে। এই ধরনের চরম মন্তব্য দলের কঠোর ভোটারদের খুশি করলেও মধ্যপন্থী এবং ধর্মনিরপেক্ষ ভোটারদের মধ্যে দূরত্ব সৃষ্টি করতে পারে, যা বিজেপির জন্য রাজনৈতিক ঝুঁকি। হুমায়ুন কবিরের বাবরি মসজিদ নামকরণের ফলে বিজেপি সুবিধা পাওয়ার চেয়ে বেশি অস্বস্তিতে পড়েছে, কারণ এটি বিজেপিকে বাধ্য করছে একটি বিতর্কে ধর্মের প্রতীক মোকাবিলা সরাসরি মেরুকরণের পথে যেতে এবং মুর্শিদাবাদের মতো গুরুত্বপূর্ণ জেলায় তাৎক্ষণিক রাম মন্দির তৈরির ঘোষণা করে পাল্টা চাপ সামলাতে। বিগত 1 বছরেরও বেশি সময় ধরে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা রয়েছেন ভারতে। গণবিক্ষোভের জোরে বাধ্য হয়েছেন উপর বাংলা ছাড়তে। এদিকে কোটা ছাড়তে ছাত্র জনতার আন্দোলনের সময় এসে দেশে গণহত্যার মামলা ওঠে শেখ হাসিনার বিরুদ্ধে, আর সেই মামলা সম্প্রতি মৃত্যুদণ্ডের সাজা শোনানো হয়েছে। এই পরিস্থিতিতে ঢাকা কিছুদিন আগে হাসিনাকে ফেরত চেয়ে চিঠি পাঠিয়েছিল দিল্লিকে, কিন্তু এই প্রসঙ্গে কোনো মতগতি দেখা যাচ্ছে না মোদী সরকারের। স্বাভাবিকভাবে আর এবার সেই নিয়ে সরাসরি মুখ খুললেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। স্থানীয় রিপোর্ট অনুযায়ী একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যম ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর সাক্ষাৎকারের পর্বে আয়োজন করেছিল। সেখানেই প্রশ্ন রাখা হয়েছিল জয়শঙ্করের কাছে যে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের সাজা ঘোষণা করা হয়েছে বাংলাদেশে। এদিকে এখনও ভারতে রয়েছেন শেখ হাসিনা, তবে কি তিনি যতদিন চান ততদিন কি ভারতে থাকতে পারবেন? জবাবে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর বলেন, শেখ হাসিনা এখানে একটি নির্দিষ্ট পরিস্থিতিতে এসেছে। ছাত্র জনতার বিক্ষোভের পর ভয়ঙ্কর পরিণতির কথা বিবেচনা করেই তাকে এই পদক্ষেপ নিতে হয়েছিল। কিন্তু আবারও বলছি, এটা এমন একটি বিষয় যে তাকে সিদ্ধান্ত নিতে হবে, মন তৈরি করতে হবে। আমরা অবশ্যই চাই যেহেতু তিনি দোষী সাব্যস্ত হয়েছেন তাকে ফেরত দেওয়া হোক, যাতে বিচার এবং শাস্তি কার্যকর করা যায়। গত বছরে জুলাই আগস্টে বাংলাদেশের ছাত্র জনতার বিক্ষোভের জেরে ক্ষমতাচ্যুত হন সেই দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী হাসিনা। আশ্রয় নিয়েছে ভারতে। তারপর থেকে দুই দেশের সম্পর্কে একাধিক প্রশ্ন উঠতে থাকে। এদিন সেই সাক্ষাৎকারে বাংলাদেশ এবং ভারতের সম্পর্ক নিয়ে প্রশ্ন করা হয় জয়শঙ্করকে। জবাবে বাংলাদেশের অতীত রাজনৈতিক বিষয়গুলির কথা উল্লেখ করে জয়শঙ্কর বলেন, আমরা যা শুনেছি তা হলো বাংলাদেশের মানুষ, বিশেষ করে যারা এখন ক্ষমতায় আছেন, তাদের আগে নির্বাচন কিভাবে পরিচালিত করা হচ্ছে তা নিয়ে সমস্যা ছিল। এখন যদি সমস্যাটি নির্বাচন হয় তাহলে প্রথম কাজ হবে একটি সুষ্ঠু নির্বাচন করা। প্রতিবেশী দেশ বাংলাদেশের প্রতি গণতান্ত্রিক আগ্রহের উপর জোর দিয়ে ভারতের বিদেশমন্ত্রী বলেন, আমরা বাংলাদেশের মঙ্গল কামনা করি। আমরা মনে করি একটি গণতান্ত্রিক দেশ হিসেবে যে কোনো গণতান্ত্রিক দেশ গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে জনগণের ইচ্ছা নিশ্চিত করতে চায়। আর আমি নিশ্চিত যে গণতান্ত্রিক প্রক্রিয়া থেকে যা কিছু বেরিয়ে আসবে তা সম্পর্কে নিয়ে একটি ভারসাম্যপূর্ণ এবং পোক্ত দৃষ্টিভঙ্গি থাকবে, এবং আশা করছি পরিস্থিতির উন্নতি হবে এবং জনগণের ইচ্ছাও পূর্ণ হবে। নভেম্বরের মাঝে শীতপ্রেমীদের দুঃখ দিলেও ডিসেম্বর পড়তেই রাজ্যে জাঁকিয়ে নামল শীত। হু হু করে কমছে তাপমাত্রা। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, মৌসুমের শীতলতম দিন কলকাতায়। তাপমাত্রা পারদ ছুঁয়ে 14 ডিগ্রি সেলসিয়াসের গণ্ডি। জেলায় ক্রমশ বাড়ছে শীতের কামড়। শুধু তাই নয়, আগামী বেশ কয়েকদিন এমনই আবহাওয়া বিরাজ করতে চলেছে একাধিক জায়গায়। কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় শীতল এবং শুষ্ক আবহাওয়া বিরাজ করবে। এই মুহূর্তে হু হু করে বাংলায় ঢুকছে পশ্চিমের শীতল হাওয়া। তাই আগামী 7 দিন রাজ্যে ভালোই পারদ পতন হতে চলেছে। 3 থেকে 4 ডিগ্রি কমতে পারে তাপমাত্রা। এদিকে দক্ষিণের অন্য জেলাগুলিতে পাশাপাশি পুরুলিয়াতেও শীতের দাপট বাড়ছে। সকালে হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে। ভোরের দিকে দৃশ্যমান 200 মিটার পর্যন্ত নেমে যেতে পারে। উপকূলের জেলাগুলিতে কুয়াশার সম্ভাবনা বেশি। এই মুহূর্তে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। আজকের মতো খবর এখানেই শেষ হলো। ভিডিওটি ভালো লাগলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।